পরপর 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা, টানা 2 মেয়াদের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী থাকতে না পারেন, সংবিধানে বিএনপি সে ব্যবস্থা রাখতে চায় বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি আমাদের মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে প্রথমে অন্তর থেকে ধন্যবাদ দিই। আপনাদের এমন সিদ্ধান্তটা সারা বাংলাদেশের একদম প্রত্যন্ত গ্রামে থাকা একজন মানুষ থেকে একদম এলিট ক্লাসের একজন পলিটিশিয়ান, ধনাঢ্য ব্যক্তি সবার জন্যই পজিটিভ। তবে সিদ্ধান্ত তো এই দেশে অনেকই হয়, আইনও তৈরি হয়, নিয়মও করা হয়, কিন্তু এই নিয়মটা যখন মানা হয় না সেটার বিরুদ্ধে অ্যাকশনটা বাংলাদেশে আমরা দেখি না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন কি ধরনের ভিডিও হতে চলেছে। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপির নেতা তারেক রহমান তিনি বলেছেন যে কোনো সরকার 2 বারের বেশি থাকতে পারবে না, এমন কথা তারেক রহমান বলেছে। দর্শক শ্রোতা, 2 নম্বর যে ভিডিওটি রয়েছে, পুলিশের অবৈধ কামারের রাস্তা বন্ধ করে দিয়েছেন ডক্টর ইউনূস, এটা আমাদের সুখবর। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই 2টি বিষয় নিয়ে আজকের ভিডিওটি করা হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, চলুন আর কথা না বলে আমরা সেই 2টি ভিডিও আমরা শেষ পর্যন্ত দেখব, তাহলে আমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারব। প্রিয় দর্শক শ্রোতা, চলুন আর কথা না বলে আমরা সেই 2টি ভিডিও দেখে আসি। পরপর 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা, টানা 2 মেয়াদের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী থাকতে না পারেন, সংবিধানে বিএনপি সে ব্যবস্থা রাখতে চায় বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দেশব্যাপী তৃণমূল পর্যায়ে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে রোববার কুমিল্লা ও ফরিদপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন। বিএনপি সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সরকার প্রতিষ্ঠা, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্যের সমন্বয় করা, পরপর 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা, উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন, এমনকি সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করার বিষয়েও পরীক্ষা নিরীক্ষা করা সহ রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা রূপরেখা দিয়েছে। আমি মনে করি, আমাদের দল বিএনপি মনে করে, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। দীর্ঘমেয়াদী রাষ্ট্র সংস্কার কার্যক্রমগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি বেশি কার্যকর বলে জনগণ বিশ্বাস করে এবং গণতান্ত্রিক বিশ্বেও এটি স্বীকৃত। প্রিয় দেশবাসী, আমাদের আর পেছনে তাকানোর কোনোই সুযোগ নেই। পলাতক স্বৈরাচার জাতীয় জীবনের 15টি বছর কেড়ে নিয়েছে। সেই দুঃস্বপ্নকে দূরে ঠেলে দিয়ে দেশের জনগণের সামনে একটি বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির আগামী দিনের লক্ষ্য। বিএনপি বিশ্বাস করে, তথ্য প্রযুক্তির বর্তমান বিশ্বে কথামালার রাজনীতির পরিবর্তে বর্তমান প্রজন্ম প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়। সমৃদ্ধি, সম্মান এবং সম্ভাবনার দ্বার উন্মোচন দেখতে চায়। এজন্য রাষ্ট্র ও রাজনীতির কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম এবং কর্মক্ষম জনশক্তির সামনে সম্ভাবনার সকল দ্বার উন্মুক্ত করে দিতে হবে। নৈতিক মূল্যবোধ এবং কর্মমুখী শিক্ষানীতির পাশাপাশি দেশে বিদেশে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে হবে। বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করতে প্রয়োজনে অগ্রাধিকার ভিত্তিতে রাষ্ট্রীয় উদ্যোগে দক্ষ শ্রমশক্তি তৈরি। আমি আমাদের মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে প্রথমে অন্তর থেকে ধন্যবাদ দিই। আপনাদের এমন সিদ্ধান্তটা সারা বাংলাদেশের একদম প্রত্যন্ত গ্রামে থাকা একজন মানুষ থেকে একদম এলিট ক্লাসের একজন পলিটিশিয়ান, ধনাঢ্য ব্যক্তি সবার জন্যই পজিটিভ। তবে সিদ্ধান্ত তো এই দেশে অনেকই হয়, আইনও তৈরি হয়, নিয়মও করা হয়, কিন্তু এই নিয়মটা যখন মানা হয় না সেটার বিরুদ্ধে অ্যাকশনটা বাংলাদেশে আমরা দেখি না। এখানে আমি একটা ছোট্ট পরামর্শ দিচ্ছি যে আপনারা যে নিয়মটা দিচ্ছেন, যদি এই নিয়মটা ভাঙা হয়, এই নিয়মটা মানা না হয়, তাহলে ওই মানুষটা বা তার পরিবাররা কোথায় গিয়ে বিচার দিবে যে আপনারা যে নিয়ম দিচ্ছেন এই নিয়মটা আমার সাথে মানে নাই, তাহলে আমি কোথায় গিয়ে এই বিচারটা দিব? আর এই বিচারটা যেখানে দিব অবশ্যই এটা পুলিশ, ডিবি অথবা র্যাবের যে সেক্টর বা সদস্যরা আছেন তাদের বাহিরে হতে হবে, যাদের পাওয়ার থাকবে এই ডিপার্টমেন্টগুলোর উপরে। কেন?
আমার সাথে যদি একটা হয়রানি হয়, আমি এভিডেন্স সহ আমার পরিবার অথবা আমি ব্যক্তিগতভাবে সেখানে একটা কমপ্লেন করবো। তো কমপ্লেন যাদের কাছে করবো তারাও যদি পুলিশ হয়, ইনভেস্টিগেশন যদি পুলিশের বিরুদ্ধে করে, ভাই এত আবার বাঙালির ভিতরে সততা নাই। এবার আসেন, পরিচয় না দিয়ে কাউকে গ্রেফতার না দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। যেমন আমরা এখন দেখি ডিবি পরিচয়, বাংলাদেশে গত 15 বছর যে গুম খুনের মূল খেলোয়াড় ডিবি হারুন সহ যারা আছেন, ডিবি পরিচয় তুলে নিত, আবার তারা সাংবাদিকদের বলতে আমরা তো জানি না, আমাদের কোনো টিম যায় নাই। এখনো কিন্তু এটা হইতেছে, গত কয়েকদিন যাবত এটা হচ্ছে। তো এই বিষয়গুলোকে ইস্যু করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো অভিযান পরিচালনার সময় ব্যক্তির বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে, টিমের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেফতার করতে হবে। যদি পরিচয় না দিয়ে মানে কোনো অবস্থাতেই কাউকে গ্রেফতার করা যাবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটাকে মান্য করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী 4 সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান পরিচালনা করা হবে। আর এই পরিচালনার সময় যে কোনো অভিযানে এই নির্দেশনাটা মানতে হবে। কারণ এখন যখন এই অভিযান পরিচালিত হবে, বহুত আওয়ামী লীগের নেতাকর্মী বা ধরেন বিএনপির মধ্যেও বিরোধী দল যারা আছে, মানে বিরোধী শক্তি, তাদের নেতাকর্মী এদেরকে প্রশাসনকে ব্যবহার করে নানান ধরনের ঘটনা কিন্তু ঘটানোর সুযোগ আছে। অথবা ডিবি পরিচয়ে রাতের আধারে যে সোহেল তাজের আশেপাশে কে জানি ঘুরলো, এরকম ফোন দিল, মানে হাই অথরিটি সামহাও। তো যারাই গ্রেপ্তার করবেন, আমার কথা হচ্ছে যদি কোনো মানুষ অপরাধ করে তাকে আইনের আওতায় নেন, দোষী হলে আদালতের মাধ্যমে শাস্তি দেন, কিন্তু গুম করে নিয়ে 3 দিন আটকে রাখে একটা মানুষের পরিবার স্ট্রেস হয়ে যায়। আর এগুলোতে কি হয়, ধান্দাবাজি হয়, টাকা পয়সার ব্যবসা হয়। তো বলা হচ্ছে যে আপনার এখন এই আইনগুলো সম্ভবত আরো আগেই আছে, আমি জানি না এইভাবে আছে কিনা বা নির্দেশনাটা এইভাবে আছে কিনা। তো নির্দেশনা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে দিয়েছে, কিন্তু তারা এটা বলে নাই যদি কোনো পুলিশের অফিসার অথবা সামহাও ডিবি অথবা সামহাও যে কোনো কেউ এই রুলসটা ভাঙার 3 দিন পরে তারা স্বীকারোক্তি দেয় যে আমাদের কাছে আছে বা আমরা গ্রেপ্তার করে আনছিলাম, জিজ্ঞাসাবাদের জন্য সামনে আনি নাই। তো সেই ক্ষেত্রে সেই পুলিশ কর্মকর্তা বা সেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে ওই মানুষটা কোথায় নালিশ দিবে, যেখানে নালিশ দিলে উল্টা আমার হয়রানি হইতে হবে না, আমি আমার ন্যায় বিচারটা পাবো। যখন একটা রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার তৈরি হয়, তখন রাষ্ট্রের চেহারা বদলায় যায়। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়, ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যায়, ধর্ষণ বন্ধ হয়ে যায়, লুটপাট বন্ধ হয়ে যায়, ইফটিজিং বন্ধ হয়ে যায়, নীতি নৈতিকতা বেড়ে যায়, আইনের শাসন যার যাই করি খবর আছে টাঙ্গাইলে আদালতের মাধ্যমে। এই ভয়টা আজকে বাঙালির মধ্যে নাই, এখন পর্যন্ত নাই, বিএনপির মধ্যে এখনো নাই। মানে হচ্ছে ক্ষমতায় গেলে আর আমরা তো আইন আদালত, এটা কিন্তু আছে, কিন্তু তারেক রহমান বুঝাচ্ছেন বারবার, যেটা পুলসিরাতের পোল বাবা, ক্ষমতায় গেলে কি করবো সেটা রাইট না পরিবেশ আলাইস না। তো খুবই সুন্দর সিদ্ধান্ত এই মুহূর্তে আমি মনে করি। তবে এটার বাস্তবায়নের জন্য এই জিনিসটা অ্যাড করা দরকার যে যদি হয়রানি হয়, যদি তারা রুলস ভাঙে, ওইখানে গিয়ে আমি এটা প্রটেস্ট করব। রাইট, আপনারা তো 2টি ভিডিও সম্পূর্ণ দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। প্রিয় দর্শক শ্রোতা, এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।